আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য বিশেষ কিছু মাসকে অন্যান্য মাসের উপর, বিশেষ কিছু দিনকে অন্যান্য দিনের উপর, বিশেষ কিছু মুহূর্তকে অন্যান্য মুহূর্তের উপর মর্যাদা দান করেছেন। যেই মাস বা দিনগুলির ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, সেই মর্যাদাশীল বা মর্যাদাপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম একটি দিন হলো জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের নামে একটি সূরা নাজিল করেছেন। 28 নম্বর পারায় একটি সূরা আছে, সূরাতুল জুমআ। যেই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। ফিহি খুলিকা আদম, যে দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, যে দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো সকল দিনের সর্দার। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি, এমনকি দুই ঈদের দিন অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনের চেয়েও জুমার দিন আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন, হাযিহিল জুমআতু জাআলাহাল্লাহু ঈদান লাকা ওয়া লিউম্মাতিকা, অর্থাৎ জুমার দিনকে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য ঈদের দিন বানিয়েছেন। অর্থাৎ জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, যেমনটি ঈদুল আযহা এবং ঈদুল ফিতর বাৎসরিক ঈদের দিন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে গরিবদের হজ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হলো মিসকিন গরিবদের হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, ইন্না ফিল জুমআতি সাআতান লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা ইল্লা আ'তাহুল্লাহু ইয়াহু ওয়া হিয়া বা'দাল আসরি, অর্থাৎ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিশেষ মুহূর্ত রেখেছেন, যেই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই হাদিসের ভাষ্য মতে সেই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়, কিন্তু অন্য হাদিসের ভাষ্য মতে জুমার নামাজ চলাকালীন সময় হলো এই বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করবেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই জুমার দিনের মর্যাদাশীল ও গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ হলো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ রেখেছেন, অর্থাৎ জুমার নামাজ। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারাতুল লিমা বাইনাহুমা মা লাম তাগশাল কাবায়ের, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ে সংগঠিত হওয়া গুনাহের জন্য এবং এক জুমআ অন্য জুমআর মাঝামাঝি সময়ে সংগঠিত হওয়া গুনাহের জন্য কাফারা স্বরূপ, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমআর দিন শুক্রবার ভালোভাবে গোসল করবে, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং প্রত্যুষে সকাল সকাল মসজিদে গমন করবে,
ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে গমন করবে। ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামাআহ, ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগের সাথে শুনবে। ওয়ালাম ইয়ালগু, কোনো অনার্থক কাজ করবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে ওই ব্যক্তি মসজিদে গমন করার সময় প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজের সওয়াব এবং 1 বছর নফল রোজার সওয়াব লাভ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর নামাজ সম্পর্কে অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদি ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, অর্থাৎ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল কিছু ফেরেশতা জমিনে অবতরণ করেন। তাদের কাজ হলো জুমার নামাজের পূর্বে মসজিদের গেটে দাঁড়িয়ে প্রত্যুষে যারা মসজিদে গমন করে তাদের নাম খাতায় লিপিবদ্ধ করা। তো প্রথম দিকে যারা আসবে একের পর এক তাদের নাম ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। সর্বপ্রথম বা প্রথম দিকে যারা মসজিদে গমন করেন তাদের জন্য একটি উট কুরবানি করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। এরপরে যারা গমন করে তাদের জন্য গরু বা গাভী কুরবানি করার সওয়াব লেখা হয়। এর পরবর্তীতে যারা যান মসজিদে তাদের জন্য মুরগি কুরবানি করার সওয়াব, এর পরবর্তীতে যারা যান তাদের জন্য ডিম কুরবানি করার সওয়াব লেখা হয়। এরপরে পর্যায়ক্রমে মসজিদে গমনকারীদের জন্য সওয়াব লেখা হইতে থাকে। জুমার দ্বিতীয় আজান বা খুতবার আজান শুরু হওয়ার আগ পর্যন্ত যারাই মসজিদে গমন করেন তাদের জন্য এই সওয়াব লেখা হয়। যখন খুতবার আজান শুরু হয় তখন ফেরেশতারা তাদের খাতাগুলিকে গুটিয়ে খুতবা শ্রবণের কাজে ব্যস্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে অংশগ্রহণ না করলে কঠিন ধমকি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। মান তারাকাল জুমআতা মিন গায়রি জরুরাতিন, যারা কোনো ওজর ব্যতীত জুমার নামাজ বর্জন করবে, জুমার নামাজে উপস্থিত হবে না, হাজির হবে না, কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল, তাদেরকে এমন কিতাব বা খাতার মধ্যে মুনাফিক হিসেবে লিপিবদ্ধ করা হয় যেই খাতার লেখা কোনোদিন মুছে ফেলা হয় না, মিটানো হয় না, এবং যে খাতার লেখা কোনোদিন পরিবর্তনও করা হয় না। অর্থাৎ তাদেরকে চিরদিনের জন্য মুনাফিক হিসেবে লিপিবদ্ধ করা হয়। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহামুনান বিহা, যারা অলসতাবশত লাগাতার 3টি জুমআ বর্জন করবে, জুমার জামাতে উপস্থিত হবে না, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের উপর সিলমোহর মেরে দেন, মোহর অঙ্কিত করে দেন। অতএব আমাদের কর্তব্য হলো জুমার দিনের মূল্যায়ন করা এবং জুমার নামাজে যথাযথ সুন্নাহ এবং শরীয়ত সম্মত নিয়মগুলি মেনে আমলগুলি করে মসজিদে সময় মতো উপস্থিত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করুক।